সারা পৃথিবীতে হাজার হাজার মিউজিয়াম আছে, কিন্তু কিছু মিউজিয়াম এমনও রয়েছে যেখানে পা রাখলেই মনে হয় অদ্ভুত এক অস্থিরতা, একটা ঠান্ডা শিহরণ চারিদিকে ছড়িয়ে পড়ছে। কোথাও এমন একটি মিউজিয়াম আছে যেখানে ৬ মিলিয়নেরও বেশি আসল মানুষের খুলি ও কঙ্কাল সাজিয়ে রাখা হয়েছে। আবার কোথাও আছে এমন একটি মিউজিয়াম যেখানে রাখা আছে আলবার্ট আইনস্টাইনের আসল মস্তিষ্ক। আর আছে এমন এক মিউজিয়াম যেখানে রাখা রয়েছে সেই সব যন্ত্র যেগুলো হাজার হাজার বছর আগে অপরাধীদের শাস্তি দিতে কিংবা তাদের ওপর ভয়ঙ্কর অত্যাচার চালাতে ব্যবহার করা হতো। তো চলুন আজ আমরা ঢুকে পড়ি পৃথিবীর এমন কিছু রহস্যময় মিউজিয়ামের ভিতরে, যেখানে প্রতিটি বস্তুর পিছনে লুকিয়ে রয়েছে এক একটি ভয়াবহ গল্প। ভিডিও শুরু করার আগে যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, কারণ আপনাদের এক একটি সাবস্ক্রাইব আমাকে আরও ভালো কন্টেন্ট বানাতে অনুপ্রেরণা দেয়। টর্চার মিউজিয়াম, আমস্টারডাম। এই মিউজিয়ামে রাখা আছে সেই সব আসল টর্চার ডিভাইস যেগুলো মধ্যযুগে মানুষকে যন্ত্রণা দেয়া, অপরাধ স্বীকার করানো কিংবা শাস্তি দেওয়ার জন্য ব্যবহার করা হতো। এগুলো শুধু লোহার যন্ত্র নয়, এগুলো মানুষের নিষ্ঠুরতার স্মৃতিস্তম্ভ। ভেতরে ঢুকলেই আলো কমে যায়, দেয়ালগুলো মধ্যযুগের সরু গলির মতো মনে হয়, আর চারিদিকে কাচের বাক্সে এক একটি ভয়ঙ্কর যন্ত্র সাজানো। কোনো ডিভাইসে মানুষকে শূন্যে ঝুলিয়ে রাখা হতো, শরীর এমনভাবে টান পড়ত যে হাড় ভেঙে যেত। কোনোটিতে শতাধিক ধারালো কাটা, যেখানে মানুষকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা হতো। কোথাও আগুনে গরম করা লোহার দণ্ড দিয়ে শরীরে স্থায়ী দাগ বসানো হতো। আবার কোথাও মাথা ঢুকিয়ে ধীরে ধীরে খুলিকে চূর্ণ করা হতো। সবচেয়ে ভয়ঙ্কর ছিল আয়রন মেডেন, কফিনের মতো একটি কাঠামো, ভেতরে ধারালো কাটা। মানুষকে ভেতরে ঢুকিয়ে বন্ধ করা হতো। মৃত্যু সঙ্গে সঙ্গে আসতো না, যন্ত্রণা মানুষকে মৃত্যুর জন্য প্রার্থনা করতে বাধ্য করত। এই মিউজিয়াম থেকে কেউ হাসতে হাসতে বের হয় না, কারণ প্রতিটি কাচের বাক্স যেন একটাই কথা বলে, মানুষের জন্য সবচেয়ে বড় বিপদ মানুষই। মিউটার মিউজিয়াম, ফিলাডেলফিয়া। এখানে ঢুকতেই এক অদ্ভুত নীরবতা অনুভব হয়, ইতিহাসের সেই সব শরীরের নীরবতা যারা রোগ আর যন্ত্রণার সঙ্গে জীবন কাটিয়েছে। এখানে রাখা আছে মেগা কোলন, একটি মানুষের অন্ত্র, প্রায় ৮ ফুট লম্বা ও প্রায় ৪০ কেজি ওজনের। এক বিরল রোগের কারণে এই ব্যক্তি বহু বছর বাথরুমে যেতে পারেননি। তার পেট এত বড় হয়ে গিয়েছিল যে মানুষ তাকে গর্ভবতী ভেবে নিত। এখানেই সংরক্ষিত আছে আলবার্ট আইনস্টাইনের মস্তিষ্কের অংশ। তার মৃত্যুর পর বিজ্ঞানীরা তার ব্রেন সংরক্ষণ করে মাইক্রোস্কোপিক স্লাইড তৈরি করেন। বিজ্ঞানীরা তার মস্তিষ্ক বিশ্লেষণ করেছেন একটাই প্রশ্নের উত্তর খুঁজতে: আইনস্টাইনের মস্তিষ্ক কি সাধারণ মানুষের থেকে সত্যিই আলাদা ছিল? এই মিউজিয়ামগুলো আমাদের মনে করিয়ে দেয় ইতিহাস শুধু গৌরবের নয়, মানুষের যন্ত্রণা আর রহস্যের গল্পও বটে।